আরেকটা বিষয় তোর আমার কাছে জানা ছিল যে মনে কর আহ, তুই রিকোয়ারমেন্ট ফলো করে আবেদন করছিস, প্রফেসরও এটা ব্যবস্থা করে, মানে তোর সাথে এসওপি এলো আর নিয়ে এগুলো নিয়ে বসছে, সিবি হুম নিয়ে হুম বসছে, হুম। যে এটা ওয়েব ছিল। কিন্তু তোর ইন্টারভিউ নেওয়ার সময় কি তোর সাথে এই প্রফেসর ছিল নাকি আরো প্রফেসররা অ্যাড ছিল ইন্টারভিউতে? না না, ইন্টারভিউ নেয় নাই? না, সে আমাকে বলছিল যে সে মানে ওই ও হচ্ছে আমাকে প্রিপারেশন লেভেল পর্যন্ত থাকবে, ইনভিটেশন কমিটিতে নাই, সে অন্য জায়গায় থাকবে না। সো সে আমাকে প্রিপেয়ার করে দিবে। আর যেহেতু সে বলছে তোমার জিআরই নাই এবং তুমি মাস্টার্স নাই, সো এবং তুমি ফুল ফান্ডেড পাওয়া, তাও হচ্ছে নিউরোসায়েন্স প্রোগ্রামে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নট নিউরোসায়েন্স, সো কঠিন। তো এই কারণে সে আমাকে হচ্ছে ওইভাবে হচ্ছে কি তৈরি করছে যে তোমার মানে, সো এই জন্য সে আমাকে আগে ইন্টারভিউ ট্রেনিং দেওয়া হয়েছে। আমি তোকে যেটা বললাম যে আমার এখানে যে ওরই স্টুডেন্ট, ওরেও আগে বুঝাই দিছে যে কি কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে বা কি হয়। সো আমাকে ট্রেনিং ওই দেওয়া হয়েছে। পরবর্তী আমি যখন ইন্টারভিউতে যাই, আমার ইন্টারভিউ দুইটা হয়। যে প্রথমে একজন যে ছিল সে আমাকে বলছে যে তুমি তুমি মনে হয় কেন মানে আমার প্রফেসর যে নাম যে ও তুমি ওর ল্যাবেই তো যেতে চাও, আমি অলরেডি তোমার প্রোফাইল দেখছি, আসলে তুমি অনেক স্ট্রং ক্যান্ডিডেট। সো আমার মনে হয় না তোমাকে কোনো কোয়েশ্চেন পরে যা টুকিটাকি, তারপরে আমি হচ্ছে উল্টা তাকে কোয়েশ্চেন করি। আসলে ইন্টারভিউ সবচেয়ে মানে ইয়া হচ্ছে যে এই মানে এটা হচ্ছে আমি হচ্ছে যখন কোনো ইন্টারভিউ দিই আমি উল্টো ওদেরই কোয়েশ্চেন করি। মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তো ফিল্ডটা আমি ধরে ফেলি। ২ মিনিট আমি কথা বললে ৩ বাকি সময়টা আমি তাদের ব্যস্ত রাখতাম। কারণ হচ্ছে আমি হচ্ছে ওই প্রফেসর গুলোর সব মানে যেটা আমাকে বলছে যে ওই যে প্রফেসর আমার ইন্টারভিউ নিবে এটা হচ্ছে তোর মেইল করলে জানা যায় যে কারা আমার ইন্টারভিউ নিচ্ছে বা নিবে। যে আমি হচ্ছে আমার একাডেমিক, সো এটা আমি জানতাম না। তখন সে বলল যে তোমার ইন্টারভিউ ডেট তো হয়ে গেছে, কে নিবে? আমি বলছি আমি তো জানি না। বলে তুমি হচ্ছে একাডেমিক যে ইয়াটা আছে ওদেরকে জিজ্ঞেস করো, ওরা তোমাকে জানাবে যে তোমার ইন্টারভিউ কে নিবে। পরে এবং তুমি হচ্ছে ওই যারা ইন্টারভিউ নিবে তাদের সম্পর্কে, তাদের রিসার্চ সম্পর্কে ভালো করে স্টাডি করো এবং তাদের যে রিসার্চ ফিল্ড, হ্যাঁ, তোমার সাথে কিরকম বা তোমার সাথে কিরকম গ্যাপ আছে বা কি কি তোমার ইন্টারেস্ট ওদের ভিতরে দেখাও। পরবর্তীতে আমি হচ্ছে ওই যে প্রফেসর গুলো যারা আমার ইন্টারভিউ নেবে আমি তাদের নাম জানতে পারি এবং নাম জানার পরে তো প্রথমত ওরা আসলে আমার সম্পর্কে জানতে চায় বা শর্টলি বা ব্রিফলি। সো যেটা বলছে ওরা তো আমার আসলে অনেক ইয়া ছিল, তো তোরা আমার বলছে যে তোমার অনেক ইয়ে আছে যে তোমাকে সবকিছু বলতে মানে জাস্ট তোমার হচ্ছে তোমার যেটা তোমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তোমার রিসার্চ, যে তুমি মনে করো যে এটাই তোমার সবচেয়ে ভালো, ওইটা নিয়ে তুমি বলো। তো আমি ওইটা নিয়ে বলছি বা ইয়া করছি। পরবর্তীতে ওরা ওরা বলে যে, তোমার আমার সম্পর্কে কিছু জানার আছে কিনা বা আমার question, তখন হচ্ছে আর কি তো মনে করো আমি ওদেরকে অনেক কোয়েশ্চেন করতাম যে আমি তো এই কাজ করছি বা তোমার এই কাজটা, বাট তুমি তো এইটুকু পর্যন্ত কাজ করছো, তোমার কি এটা করার ইচ্ছা আছে কিনা বা তুমি এটাতে যাবা কিনা বা তোমার ইন ফিউচার এটা করার ইচ্ছা আছে কিনা। আমি যদি মনে করো যে আমি তো আসলে এটা তো খুব ইন্টারেস্ট পাই বা তোমার এখানে গেলে আমি এই জিনিসগুলো শিখতে পারবো কিনা, তুমি এই জিনিসগুলো এই কাজ করছো তোমার ল্যাবে বা এই জিনিসটা আমার কাছে নতুন। হ্যাঁ, যেমন একটা ইয়াতে আসলে আমরা অনেক সময় হয় কি যে দেখা যায় আমাদের ক্ষেত্রে একটা ইয়া থাকে যে আমরা পারি না বলতে ইয়া লাগে। যেমন আমাকে একবার এক প্রফেসর মানে ইয়াতে জিজ্ঞেস করে যে ক্যালসিয়াম ইমেজিং, এটা হচ্ছে নিউরনের অ্যাক্টিভিটির জন্য আমরা ক্যালসিয়াম ইমেজিং। সত্যি বলতে আমি ক্যালসিয়াম ইমেজিং সম্পর্কে কিছুই জানতাম না। আমি সরাসরি ওরে বলি, আমি যে বললাম আমি এই নামটা শুনছি বাট এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। হ্যাঁ, ওই প্রফেসর এটা পজিটিভলি নিছে এবং বলছে যে হ্যাঁ তোমাকে আমি দরকার হলে পেপার পাঠাবো, তোমার যদি তোমার কাছে যদি এটা ইন্টারেস্টিং মনে হয় আমরা এটা নিয়ে কাজ করি, তোমার যদি ইন্টারেস্টিং মনে হয় আমি তোমাকে এটা নিয়ে পেপার পাঠাবো। তাই এটা কিন্তু ওরা হচ্ছে ভালোভাবে নেয়। সো এটা আমাদেরকে কখনোই মানে আমরা মনে করি যে আমি কোনো কিছু পারি না, এটা বলা হচ্ছে আমাদের কাছে ডিসক্রেডিট না। আসলে পিএইচডি জিনিসটা হচ্ছে তুই আমরা শিখতে যাব। সো না পারা বলতে শিখতে হবে আসলে যে না আমি এটা পারি না। কিন্তু কোনো কিছু পারি বলে যদি না পারি সেটা হচ্ছে খুবই মানে ইয়া আরকি ডিসক্রেডিট আরকি, যে না সে পারে বলছে। এটা তো আর আমাদের মতন ওরা মিথ্যা বলে না। ওরা পারে বলে মানে পারে। আর আমরা পারি বলি মানে আসলে দেখা যায় পারি বলতে আসলে খুব অল্প কিছু পারি আরকি। তো এটাই আরকি যে আমি হচ্ছি ওইভাবেই ইয়া করছিলাম। সো ওর কোনো ইনভলভমেন্ট ছিল না ইন্টারভিউতে। বাট ও এতটুকু যে সিউর যে ও হচ্ছে মানে ওরা জানতো যে ওই প্রফেসরের সাথে আমার ভালো সম্পর্ক এবং আমি ইন ফিউচার ওর ল্যাবেই যাওয়ার ইচ্ছা আছে এটা ওরা জানতো। আচ্ছা, তার মানে হচ্ছে যে যারা তো ইন্টারভিউ নিবে তুই তাদের নাম বের করে তাদের ব্যাপারগুলো পড়ে টরে হ্যাঁ, কিছু কোশ্চেন রেডি করে রাখতি। হ্যাঁ, এই বিষয়টা তো অনেক ভালোভাবে দেখে মনে করছে অ্যাডমিশন কমিটিতে কেউ তো ইন্টারভিউ নিতেছে, তুই তার ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছিস, সে পুরো তোর প্রতি ফিদা হয়ে যাবে। সহজ কথা হ্যাঁ, আসলে, আর আর কোনো অপশন নাই। হ্যাঁ, যেমন আমাকে তোর এক প্রফেসর মানে যে ইন্টারভিউতে আমাকে বলে যে তোমাকে যদি এরকম সুযোগ দেওয়া হয় যে মনে করো তোমার ওই প্রফেসরের সাথে তুমি মানে ডিসাইড আদার প্রফেসরের সাথে যদি কাজ করার যদি সুযোগ থাকে তুমি করবা কিনা। তো আমি বলছি যে দেখো তোমার কাজ আমার ভালো লাগে বাট তোমার এই জিনিসটা আমি শিখতে চাই এবং আমার এই জিনিস যে তুমি যদি এরকম অপরচুনিটি থাকে তাহলে আমি কি তোমার লেভেলে যেতে পারবো কিনা। ও বলে যে তোমার জন্য আমার দরজা ওপেন। তো এরকম সো এভাবে আসলে জিনিসটা হচ্ছে তুই যখন মানে একটা প্রফেসরের সাথে যখন কমিউনিকেট করবি, যেমন আমি হচ্ছি এই যে আমি এটা এই কারণে বলছি, আমি দেখা যাচ্ছে জাপানে অনেক কনফারেন্স আমি মানে জাপানে আসার পর আমি অনেক কনফারেন্স অ্যাটেন্ড করছি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে আমার অনেকের সাথে পরিচিত। তো আমি কিন্তু এখন আসলে মোবাইল অনেক মানে ইজি জিনিস আসলে সত্যি, হাতে মোবাইল থেকে ইন্টারনেট থাকে। আমি সাথে সাথে ওর নেম ইয়া দিয়ে ওর যে রিসেন্ট পেপার আছে ওর ল্যাব
পেপার করতে না বললে ওর ল্যাবস ওয়েবসাইটটা ঘুরে ফেলতাম, ঘুরে ওর রিসার্চ ইন্টারেস্টটা দেখে দেন ওর সাথে আমি কথা বলতাম যে তুমি তো এই কাজ নিয়ে করছো। ও অবাক হয়ে যায়, কিরে ভাই আমি আজকে কথা বললাম, সে দেখি যে আমার রিসার্চ সম্পর্কে জানে, তখন আমার সাথে দেখা যায় ইন্টারাকশন হয়। সো এভাবে কিন্তু আমার কিন্তু সত্যি বলতে আমার মানে ভালোই এই যে জাপানের আমি যে শুধুমাত্র আমার ইনস্টিটিউশনের প্রফেসরদের সাথে আমার লিঙ্ক আছে তা না, আমার অনেকের সাথেই তোর নেটওয়ার্কিং আছে, আমার একটা ভালো নেটওয়ার্ক কিন্তু রয়েছে। আমি ইউএসএ তে যাচ্ছি, আমার শুধুমাত্র ইউএবির সাথে যে ইন্টারাকশন আছে তা না, আমি যে ওই যে অস্টিনের যে ইয়াতে বললাম ওই প্রফেসর খুবই হাইলি আমার ইয়া করে, ওর সাথেও আমার সম্পর্ক আছে। অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটির যে প্রফেসর ছিল ওই প্রফেসরের সাথেও আমার মানে ভালো ইয়ে আছে, ওর সাথেও আমি স্টাডি করছি ওর ইয়ার ক্ষেত্রে, এই যে ওরা কি নিয়ে কাজ করে বা কি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তখন আমি হচ্ছে সবসময় কি করতাম, আমি এটাই বলছি যে এটাই বুঝাতে চাইছি যে আমরা আসলে প্রফেসর সিলেকশনের ক্ষেত্রে এটা ফোকাস করবো যে আমার ইন্টারেস্ট, অর্থাৎ আমি কি নিয়ে কাজ করতেছি। তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে যদি মনে করো একটা প্রফেসর ডিফারেন্ট ফিল্ডের, ও ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করে, তখন ওর নিয়ে স্টাডি করা, আমার সাথে অ্যালাইন করা আমাকে বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু আমি যদি এমন প্রফেসরদের সিলেক্ট করি, ইউএসএ তে হাজার হাজার প্রফেসর আছে, সো আমি যদি এমন প্রফেসরদের সিলেক্ট করি যারা হচ্ছে আমার ফিল্ডের বা আমার রিলেটেড ফিল্ডের কাজ করতেছে, তাকে হচ্ছে তার সম্পর্কে বলা বা তার সম্পর্কে স্টাডি করা খুবই ইজি।